প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব শিক্ষা দপ্তর দ্বারা প্রকাশিত নবম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 2। ঠিক আছে, অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমরা জানো 3টি পার্ট আছে, তার মধ্যে 2 নম্বর পার্টটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো এখানে 2 নম্বর পার্টটিতে প্রথমে অঙ্কটাতে কি বলেছে, ঠিক উত্তর নির্বাচন করো। x, y, z তিনটি বাস্তব সংখ্যা, x <y এবং z <0 হলে x গুণিত z y গুণিত z, b দেওয়া আছে x গুণিত z > y গুণিত z, c দেওয়া আছে x গুণিত z <= y গুণিত z, d দেওয়া আছে x গুণিত z সমান y গুণিত z। কোনটা ঠিক হবে? দেখো এখানে যেহেতু কি দেওয়া আছে x <1 এটা দেওয়া আছে আমার, তাহলে x <1 দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে কি z <0 দেওয়া আছে। এটার মানে কি না, x এর মানটা y এর থেকে ছোট হবে আর z এর মানটা 0 এর থেকে ছোট। মানে কি 0 এর থেকে ছোট কোন মানগুলো হয়? আমরা যদি সংখ্যা রেখা দেখি, ধরো এখানে 0 হয়, এদিকে 1 1 2 3 এরকম যায় মানগুলো, আর এদিকে কি মানগুলো হয় -1 -2 এরকম হয় না। অর্থাৎ এদিকে যত মানগুলো যায় কি হয়, মানে ডান দিক থেকে বাম দিকে যখন যত যায় তত মানগুলো কমে কমে যায়, আর বাম দিকে যখন যায় আর ডান দিকে যত যায় আমরা তত মানগুলো বেড়ে বেড়ে যায়। এখানে দেখো 0, এটা 0, তাহলে 0 থেকে ছোট মানে এদিকের মানগুলো সব কি, সব ঋণাত্মক মান। ঠিক আছে, অর্থাৎ এগুলো সব মাইনাস হবে, মানগুলো ঋণাত্মক মানগুলো হবে। তাহলে এখানে x <y বলা আছে। ধরো আমি এখানে x <y, তো এখানে আমি কিছু ধরে নিলাম, ধরো x এর জায়গায় আমি লিখছি 2, y এর জায়গায় লিখলাম 3। দেখো x সমান 2 লিখলাম, y সমান 3 লিখলাম। এরপর এখানে z <0 দেওয়া আছে, z এর মানটা আমি একটা ধরে নিচ্ছি, যাই হোক ধরো -4 ধরলাম। ঋণাত্মক মান তো, 0 থেকে ছোট মানে যে কোনো ঋণাত্মক মান, তাহলে z এর মানটা আমি ধরলাম -4। এরপরে দেখো যদি আমি x গুণিত z করি তাহলে কত হচ্ছে, x এর মান কত ধরেছি 2 গুণিত z এর মান কত ধরেছি -4 সমান কত হচ্ছে -8। এরপরে y গুণিত z যদি করি তাহলে দেখো y এর মান কত ধরেছি 3 ইন্টু z এর মান হচ্ছে -4 সমান কত হচ্ছে -12। আচ্ছা তোমরা বলো তো -8 বড় না -12 বড়? কোনটা বড়? -8টা বড়, কারণ আমরা জানি যে 0 থেকে যত বাম দিকে যাওয়া যায় তত মানটা কমে কমে যায়। অর্থাৎ এখানে -1 বড়, তারপরে ছোট হচ্ছে -2, তার ঠিক আছে, -2 এর থেকে ছোট হচ্ছে -3, -3 এর থেকে ছোট -4, এরকম কমে 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 যাবে। অর্থাৎ যত বেশি ঋণাত্মক হবে, মানে যত সংখ্যাটার মান বাড়বে কিন্তু ঋণাত্মক চিহ্ন হবে, তত সেই মানটা কমে কমে যাবে। তাহলে এখানে -12 মানটা -8 এর থেকে ছোট, অর্থাৎ এটা -8টা বড়। তার মানে -8টা যদি বড় হয় তার মানে আমার কোন কন্ডিশনটা হচ্ছে, বি এর কন্ডিশনটা হচ্ছে। অর্থাৎ আমার এটা অ্যান্সার হবে x গুণিত z <y গুণিত z। ঠিক আছে, 2 এরটা কি বলছে দেখো না, 2 এর প্রশ্ন বলছে নিচের কোন বিন্দুটি 3x - y সমান 7 সমীকরণে লেখচিত্রের উপর অবস্থিত নয়। দেখো এর উপর যে কোনো বিন্দুই কি হবে, সমীকরণটাকে সিদ্ধ করবে। মানে এই সরল রেখার উপর বা এই সমীকরণটির উপর, এই সমীকরণটি যদি একটা লেখচিত্র অঙ্কন করি, ঠিক আছে, এর উপরে যতগুলা বিন্দু থাকবে সবাই কি করবে, এই সমীকরণটাকে সিদ্ধ করবে। অর্থাৎ সমীকরণটির মানগুলো যদি বসাই, যদি এখানে ধরো x, y যদি হয়, অর্থাৎ x এর স্থানাঙ্ক y এর স্থানাঙ্ক মানগুলো বসালে ডান দিকটা আমার 7 আসবে, অর্থাৎ সমীকরণটিকে সিদ্ধ করবে। তাহলে এখানে মানগুলো যদি আমি বসিয়ে দেখি, দেখো সমীকরণটা কত আছে না, 3x - 2y, সরি শুধু y আছে, 3x - y = 7। এবার মানগুলো দেখো, প্রথমে আমার কত আছে 3
3,2 3,2 এখানে বসিয়ে দিই, মানে এক্স এর জায়গায় 3 যদি বসায় তাহলে 3 ইন্টু এক্স, আমি 3,2 বসাচ্ছি, তাহলে এক্স এর জায়গায় 3 হবে, তাহলে 3 ইন্টু 3 মাইনাস ওয়াই ছিল, তাই তো? ওয়াই এর মানটা কত হবে? ওয়াই এর মান দেওয়া আছে 2, তাহলে এটার সমান কত আছে দেখো, 3 3 9 মাইনাস 2 সমান 7। তার মানে এই বিন্দুটা সিদ্ধ হচ্ছে, 3,2 এর মধ্যে থাকবে। এরপর দেখো যদি আমি 1 আর -4 বসাই, দেখো 3 ইন্টু 1 কত হচ্ছে 3, আর মাইনাস মাইনাসে +4, তাহলে 3 আর 4 কত 7 হচ্ছে, তাহলে এটাও সিদ্ধ হচ্ছে, এটাও ওর সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত। দেখো সি এরটা কি করে 0, এক্স এর মান যদি 0 বসায় তাহলে কত হচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে। আর ওয়াই এর মান যদি -7, এখানে মাইনাস এমনিতে আছে, তাহলে মাইনাস মাইনাস মাইনাস, আর এখানে মাইনাস অফ -7 মানে +7 হচ্ছে, অর্থাৎ এটাও সিদ্ধ হচ্ছে। ডি এরটা দেখো যদি 2 হয় তাহলে কত হচ্ছে 3 2 6, এক্স এর মান 2 হলে 3 2 6, মাইনাস ওয়াই এর মান 0, তাহলে 6 - 0 6 হচ্ছে, কিন্তু আমার এখানে 7 হওয়ার কথা, কিন্তু 6 হচ্ছে, তার মানে এটা সিদ্ধ হচ্ছে না। তার মানে এই বিন্দুটি অর্থাৎ 2,0 বিন্দুটি এই সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত নয়, ঠিক আছে। দুইয়েরটা দেখো একটা স্তম্ভ মেলাতে বলেছে, স্তম্ভটা কি বলেছে না, এ স্তম্ভ বি স্তম্ভ, এ আছে আমার মূলদ সংখ্যা, বি আছে অমূলদ সংখ্যা, ঠিক আছে। দেখো বি এর দিকে সরি এ আছে আমার কি, এ এর দিকে আছে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, বি এর দিকে 3টা অপশন দেখো, অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, বাস্তব সংখ্যা নয়, সসীম দশমিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা, অর্থাৎ 3টার মধ্যে আমাকে দুটো বেছে নিতে হবে, তাই তো। দেখো প্রথমেই যেটা আমি বলছি বাস্তব সংখ্যা নয়, এটা প্রথমেই কাটা যাবে, কারণ দেখো এখানে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা আছে, যেগুলো কিন্তু দুটোই বাস্তব সংখ্যা, তাহলে যেগুলো হলো বাস্তব সংখ্যা, তাহলে এটা বাস্তব সংখ্যা নয়, এটা তো হবেই না। তা এরপর দেখো মূলদ সংখ্যা আমরা কোনগুলো জানি, যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়, তাই না? p/q আকারে প্রকাশ করা যায়, সেটা কি হতে পারে, কোনো ভগ্নাংশ হতে পারে, কোনো দশমিক ভগ্নাংশ হতে পারে, কোনো দশমিক সংখ্যা হতে পারে, বা কোনো আবৃত দশমিক সংখ্যা হতে পারে, যেটা কিন্তু কি হবে, মানে যেহেতু p/q আকারে প্রকাশ করার ব্যাপারটা আছে, তাহলে আবৃত হলেও সেটা কিন্তু সসীম হবে, মানে সসীম দশমিক সংখ্যা হতে পারে বা আবৃত দশমিক সংখ্যা হতে পারে। তার মানে কি এটা হবে কি মূলদ সংখ্যা। আর অমূলদ কি হবে না, অমূলদ হচ্ছে তোমার অনাবৃত্ত, অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা হয়, ঠিক আছে। মানে দশমিকের পর মানে অজস্র অঙ্ক হয়, যেগুলো কি বলবো, ওই জন্য অসীম অনাবৃত্ত, আর অনাবৃত্ত হয় না, অর্থাৎ অসীম অনাবৃত্ত সংখ্যাটা হবে অমূলদ সংখ্যা, আর মূলদ সংখ্যা হবে সসীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা। তাহলে আমার কি হলো, এর সাথে হলো তোমার 3এরটা, আর বি এর সাথে হবে তোমার 1-1টা, ঠিক আছে। 2-1টা গেল। 3-এরটা কি বলেছে দেখো, সমাধান করো 4x - 3y = 16, 6x + 5y = 62। দেখো এখানে কোনো পদ্ধতি বলা নাই, তোমরা 4টা পদ্ধতি জানো সমাধানে, যে কোনো একটা পদ্ধতিতে করে নেবে। এখানে অপনয়ন করতে পারো, বজ্রগুণন করতে পারো, তুলনামূলক করতে পারো, পরিবর্তিত পদ্ধতি, যে কোনো 4টা পদ্ধতির মধ্যে যে কোনো পদ্ধতিতে তোমরা সমাধানটা করতে পারো। এখানে দেখো আমি সমাধানটা বজ্রগুণন পদ্ধতিতেই করছি, ঠিক আছে। তাহলে এখানে আমার কত আছে না, 4x - 3y = কত হলো 16, বা এটাকে আমি লিখতে পারি এভাবে যে 4x - 3y - 16 = 0 লিখতে পারি তো। আবার দেখো এখানে আছে 6x + 5y = 62, এটা 2 নম্বর সমীকরণটা আছে, বা এখান থেকে আমি লিখতে পারি 6x + 5y - 62 = 0, তাহলে এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম, ঠিক আছে। এরপর পাশাপাশি এগুলোকে রেখে বজ্রগুণন করবো আমি, ঠিক আছে। তাহলে এটা যদি করতে যাই দেখো, তাহলে কি হবে 4x - 3y - 16, আর কত আছে, আরেকটা আছে 6x + 5y - 62, এটা সমান 0, এটা সমান 0। তাহলে এটা বজ্রগুণন পদ্ধতি করতে গেলে তোমরা জানো যে আমরা যে চলটা নেব, ঠিক আছে, সেটা আমরা বাদ দেবো। যেমন ধরো এখানে আমি ফার্স্ট কি লিখবো, x বাই যখনই করব তখন এক্সটা বাদ, তাহলে এক্ষেত্রে এক্সটা যদি বাদ হয় আড়াআড়ি গুণ হবে, ক্রস মাল্টিপ্লিকেশন। দেখো এখানে
-3 সাথে -62 গুণ হবে, ঠিক আছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 62কে যদি 3 দিয়ে গুণ করা হয়, 3 দুগুণে 6, 3 6 18, ঠিক আছে। এরপর তোমরা জানো এখানে মাইনাস হয়, ঠিক আছে। এরপরে আমি দেখো এখান থেকে ক্রস করে এখানে নেমেছি, এরপর নিচে নিচে আছি, এবার নিচ থেকে আমাকে উপরে উঠতে হবে, কিন্তু আমি সোজাসুজি উঠতে পারি না, ঠিক আছে, কোনাকুনি উঠতে হবে। তাহলে কোনাকুনি গেলে এখানে আসতে হবে, এখান থেকে এখানে, তার অর্থাৎ 5 গুণিত -16 হবে। কত হবে না 5 16 কত হয় 80, অর্থাৎ -80 হলো এটা, ঠিক আছে, সমান ওয়াই বাই, কোথায় আমি শেষ করেছি দেখো -16তে আছি, তাহলে এখন আমাকে নিচে নামতে হবে ক্রস ভাবে। তাহলে যখনই ওয়াই করছি তখন ওয়াইটা বাদ, ঠিক আছে। যদি ওয়াইটা এখানে বাদ দিই, তাহলে দেখো 16 সাথে কত গুণ হচ্ছে 6, তাহলে 16 সাথে 6 গুণ, এখানে -16 আছে, অর্থাৎ -16 সাথে 6 গুণ হবে, ওয়াইটা বাদ, আমি ওয়াইটা যেহেতু লিখছি, তাহলে -16 সাথে 6 গুণ করলে তোমার হবে 6 16 96, -96, ঠিক আছে। 636 6, 6 6 3 9। আর এরপরে কি হবে দেখো, আমি নিচে নামলে আবার আমাকে উপরে উঠতে হবে, তাহলে এখানে আসতে হবে, এখানে আসার জন্য এখানে উঠতে হবে, তাহলে এখানে দেখো 4-এর সাথে -62 গুণ হবে, এটা তো মাইনাস হয় তোমরা জানো, তাহলে -62 গুণিত 4, তাহলে কত হবে 4 দুগুণে 8, 4 6 24, ঠিক আছে। এটা হলো, এটা আবার মাইনাস হবে দেখো, -248 সমান 1/। এবার দেখো লাস্টের যে আমার ধ্রুবক সংখ্যাগুলো সেগুলো বাদ যাবে। দেখো আমি কোথায় আছি এখনো পর্যন্ত 4-এ আছি, তাহলে 4-এর সাথে 5 গুণ হবে, 4 5 20, মাইনাস এটা কত আছে 3 6 18, -18, এটা হলো। এরপর সমাধান করো, বা এখানে কি আসছে x বাই 186, মাইনাসে মাইনাসে এটা কি প্লাস হয়ে গেল, +80 সমান দেখো y বাই -96, আর এটা মাইনাসে মাইনাসে +248, ঠিক আছে, সমান 1/20 + 18। এরপর দেখো এটা ক্যালকুলেশন করলে কি আসছে, বা x বাই 6, 8 8 16 6, হাতে 1 2 1 1 2 সমান y বাই, এটা কত হবে 6 করলে 8 2, 9 করলে 14 5, হাতে 1 1 করলে 2 1, 152 হচ্ছে, সমান এটা 1/38, ঠিক আছে। অতএব আমি লিখতে পারি x বাই 266 ইকুয়াল টু 1/38, ঠিক আছে। এটা যদি আড়াআড়ি গুণ করা হয় কত 38x সমান হচ্ছে 266, বা x সমান হবে তোমার 1/38 গুণিত 266, ঠিক আছে। এখানে দেখো 38কে কত দিয়ে কাটবে, 7 8 56, 7 দিয়ে কাটো, 7 56 6, হাতে 5, 3 7 21 5 26, তাহলে 7 দিয়ে কাটলো, বা x সমান পেলাম আমি কত 7। আবার দেখো এখানে আমি আবার এটা কি পাবো, এখানে আছে আমার y বাই 152, তাই তো, y বাই 152 সমান কত হচ্ছে 1/38, বা y সমান এখানে হবে 1/38 ইন্টু 152, ঠিক আছে। দেখো 38 দিয়ে কত কাটবে, 4 32, 4 দিয়ে কাটবে, 4 8 32 2, 4 3 12, 13 14 15, অর্থাৎ এটা আমরা লিখবো লাস্টে নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 7, y ইকুয়াল টু 4। 4-এর অঙ্কটাতে কি আছে দেখো না, বলছে প্রমাণ করো যে 2, 0, 5, 0, 6, 2 এবং 3, 2 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। দেখো এখানে 4টা বাহু, আমি সামান্তরিকের এই 4টা যে বিন্দু দেওয়া আছে সেগুলো যোগ করলে একটা সামান্তরিক হবে, ঠিক আছে। এটা প্রমাণ করার জন্য কি হবে, আমরা 4টা বাহুর দৈর্ঘ্য বের করব, ঠিক আছে। সেগুলো বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো যদি সমান হয় এবং দুটো কর্ণ যদি অসমান হয়, তাহলে আমরা বলবো যে বিন্দু 4টি যোগ করলে একটা সামান্তরিক উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে এটা দেখো এভাবে আমি করতে পারি, এটা ধরো একটা সামান্তরিক, ঠিক আছে।
এখানে বিন্দুগুলো আছে এ বি সি ডি, ঠিক আছে। এ আছে তোমার 2,0, বি আছে তোমার 5,0, সি হচ্ছে 6,2 আর ডি হচ্ছে 3,2, এটা আছে, ঠিক আছে। এরপরে দেখো এ বি, যদি আমি বের করতে পারি যে এ বি সমান ডিসি আর এডি সমান হচ্ছে বিসি আর কর্ণ এসি নট ইকুয়াল টু কর্ণ বিডি, তাহলেই বলবো যে বিন্দু চারটি দ্বারা বিন্দু চারটি যোগ করলে একটা সামান্তরিক উৎপন্ন হবে, ঠিক আছে। দেখো কিভাবে করছি। তাহলে এখানে প্রথমে এবিটা বের করব, ঠিক আছে। এবি সমান কি হবে, এই দুটো বিন্দুর দূরত্ব কি হয়, দুটো বিন্দুর দূরত্বের আমাদের সূত্রটা কি ছিল না, √(x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, এটা ছিল, তাই তো। সেম হবে এখানে কত আছে 2 আর এটা হচ্ছে তাহলে 2 - 5 তার হোল স্কয়ার প্লাস 0 - 0 তার হোল স্কয়ার, ঠিক আছে, সমান কত আছে 2 - 5 মানে -√3 তার হোল স্কয়ার, মানে সমান হচ্ছে তোমার এটা 3 হচ্ছে, তাই না, 3 × 3 = 9। তাহলে এটা আমি 3 একক পেলাম এবি সমান, ঠিক আছে। সিডি বের করি বা ডিসি বের করে দেখি কত হচ্ছে না, ডিসি বের করলে হবে তোমার √, দেখো এখানে কত আছে 3,2 আর 3,2 আর 6,2, তাই তো। তাহলে হবে 3 - 6 তার হোল স্কয়ার প্লাস 2 - 2 তার হোল স্কয়ার, এটা হলো সমান। দেখো কি হবে √, এটা কত আছে -3 তার হোল স্কয়ার প্লাস 0 স্কয়ার সমান এটা কত আছে 9 প্লাস 0 সমান হচ্ছে √9 সমান হচ্ছে 3 একক। অর্থাৎ দেখো দুটো বাহু আমি বিপদ বাহু দুটো সমান হয়ে গেল। এরপর আমরা এডি বের করব, ঠিক আছে। এডি সমান কত হবে, দেখো এডি এখানে কত আছে 2,0, তাহলে 2 - 3 তার হোল স্কয়ার প্লাস 0 - 2 তার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা হবে তোমার 2 - 3 তার হোল স্কয়ার প্লাস 0 - 2 তার হোল স্কয়ার, এটা হচ্ছে সমান কত হবে, এটা দেখো এটা হচ্ছে -1 তার হোল স্কয়ার প্লাস এটা কত হচ্ছে -2 তার হোল স্কয়ার, তাই না, সমান এটা কত হবে 1 আর এটা 2 × 2 = 4 সমান হচ্ছে তোমার √5 একক, ঠিক আছে। এরপরে আছে তোমার বিসিটা বের করো, এটাও সেম দেখো এটা বিসি মানে 5 - 6 আর 0 - 2 করো √, এটা হচ্ছে 5 - 6 তার হোল স্কয়ার প্লাস 0 - 2 তার হোল স্কয়ার, ঠিক আছে, সমান থেকে এটা কত হবে √(-1 তার হোল স্কয়ার প্লাস এটা হয়ে যাবে 2 × 2 = 4 হয়ে যাবে, হ্যাঁ, সমান √(1 + 4 সমান হচ্ছে √5 একক। দেখো আমি বিপরীত বাহুগুলো সমান পেয়ে গেছি। এরপর কর্ণগুলো বের করবো, ঠিক আছে। যদি কর্ণগুলো প্রমাণ করতে পারি যে অসমান, তাহলেই বলবো যে বিন্দু চারটি দ্বারা একটা সামান্তরিক উৎপন্ন হয়েছে। অতএব কর্ণ এসি সমান, দেখো এসি কর্ণ কোথায় আসছে, দেখো এখানে এ আছে আমার 2,0 আর সি আছে 6,2, তাহলে 6,2, তাহলে এখানে 2 - 6 তার হোল স্কয়ার প্লাস 0 - 2 তার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে সমান কত হবে 2 - 6 তার হোল স্কয়ার প্লাস এখানে লিখো 0 - 2 তার হোল স্কয়ার, ঠিক আছে, সমান এটা কত হচ্ছে না -4 তার হোল স্কয়ার প্লাস -2 তার হোল স্কয়ার, এটা হলো সমান কত আছে 4 × 4 = 16 প্লাস এটা হচ্ছে 4 সমান √20। 20টাকে তুমি করতে পারো সমান 2√5 একক, ঠিক আছে, এটা হলো। এরপরে কর্ণ বিডি লিখো, কর্ণ বিডি দেখো বিডির মানগুলো কত কত আছে, এখানে 5,0 আছে, এখানে 3,2 আছে, অর্থাৎ 5 - 3 তার হোল স্কয়ার প্লাস 0 - 2 তার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে লিখো 5 - 3 তার হোল স্কয়ার প্লাস 0 - 2 তার হোল স্কয়ার সমান কত হবে
এখানে হবে 2 স্কোয়ার প্লাস এটা হবে মাইনাস 2 স্কোয়ার, তাই না? সমান কত হচ্ছে 4 প্লাস 4 সমান হচ্ছে তোমার √8। ঠিক আছে, √8 মানে এটা কত হবে সমান 2√2 একক হয়েছে। অতএব আমরা বলবো এইভাবে লিখবো, অতএব যখন বা যেহেতু এ বি আমার দুটা মতো সমান হয়েছে, এ বি সমান ডিসি এবং এডি সমান বিসিও সমান হয়েছে, কিন্তু কর্ণ এসি নট ইকুয়াল টু কর্ণ বিডি। ঠিক আছে, যেহেতু দেখো আমার চারটা যে বাহু আছে চতুর্ভুজটা, তার মধ্যে বিপরীত বাহুগুলো সমান হয়েছে কিন্তু কর্ণ দুটি সমান নয়, তাহলে বলতে পারি অতএব বিন্দু চারটি বা বিন্দুগুলো তুমি লিখে নিতে পারো 2,0, ঠিক আছে, 5,0, তারপরে তোমার 6,2, 3,2 বিন্দু চারটি দ্বারা বা বিন্দু চারটি যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হবে। ঠিক আছে, একটি সামান্তরিক উৎপন্ন হবে। তো দেখো আমরা আজকে 2 নম্বর পার্টটা করলাম মডেল অ্যাক্টিভিটি টাস্কের, কালকে আমরা 3 নম্বর পার্টটা করব। ঠিক আছে।